নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ফাইন্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা অনেকেই রয়েছি যারা একটু কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য আমাদের কিন্তু পার ডে মার্কেট দেখা সম্ভব হয় না। কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার খুব ইচ্ছা রয়েছে এবং আমরা চাই আস্তে, আস্তে এটাকে ইনভেস্টমেন্টটাকে বাড়াতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে এবং আমরা সুইং ট্রেডিং করার কথা অনেক সময় ভাবি যে সাপোজ আজকে আমি কিনলাম, তো ১ মাস বা ২ মাসের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছে গেল স্টকটা, সেক্ষেত্রে আমি বেচে দিলাম। এরকম অনেকে করে থাকেন বা আমরা অনেকেই করে থাকি। তো এখন ব্যাপারটা হলো যে আপনি কিভাবে আস্তে, আস্তে এইভাবে ছোট্ট, ছোট ইনভেস্টমেন্ট করতে আপনি নিজের অজান্তেই আপনি প্রায় ১,০০,০০,০০০ ৳২,০০,০০,০০০ টাকার একটা পোর্টফোলিও বানিয়ে ফেলবেন। তো সেই কথাটাইকে বলব। শুনতে অবাক লাগবে যে ৳১,০০,০০,০০০ ৳২,০০,০০,০০০ টাকার পোর্টফোলিও, হ্যাঁ, সম্ভব, সেটাও সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। কারণ শেয়ার কেনার বা স্টক কেনার কিছু নিয়ম রয়েছে, বা নিয়ম না বললেও চলবে, যে একটা সিস্টেম রয়েছে। যে সিস্টেমে আপনি যদি কন্টিনিউয়াসলি কিনতে থাকেন, সেক্ষেত্রে কি হবে, আপনার একটা ভালো পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। তো কি সিস্টেমে আপনি কিনবেন? তো সেই সিস্টেমটাই আজকে জানিয়ে দেব। মনে করলাম আপনি বেশ কিছু স্টক কিনেছেন এবং স্টক কেনার সময়তে আপনার হয়তোবা স্টার্টিং পয়েন্টে পোর্টফোলিওর ভ্যালু ছিল হয়তোবা ৳১০,০০০। হতে পারে, ১ম এর দিকে এরকমই থাকে। তো এখন ৳১০,০০০ আপনি স্টক কিনেছেন এবং মনে করলাম তার মধ্যে আপনি একটা উদাহরণ দিতে হয় সেই হিসাবেই ধরছি। আপনি অনেকগুলো স্টক কিনেছেন। শুধুমাত্র যে একটাই কিনেছেন এমনটা নয়। আপনি একদম ফার্স্ট ক্যাটেগরির যে সমস্ত স্টকগুলো রয়েছে, ভিডিও রয়েছে, অলরেডি ৩ টে ভিডিও রয়েছে এটা নিয়ে, এবং আরেকটা কম্বাইন্ড ভিডিও রয়েছে। টোটাল ৪ টে ভিডিও রয়েছে। এই ৪ টে ভিডিও দেখলে আপনার একেবারে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। শুধু চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে কোন স্টকগুলো কেনাটা উপযুক্ত হবে। অন্ততপক্ষে আমাদের মতন যারা সারাদিন একটু বিজি থাকি, যে সারাদিন স্টক মার্কেটে টাইম দিতে পারি না, তাদের জন্য। তো মনে করুন আপনি আইটিসি কিনেছেন এবং আইটিসি কিনেছেন কততে শুরু করেছেন? সাপোজ আমি ধরছি যে আপনি মার্চ ৮ই মার্চ ২০২১ সালে স আইটিসি কেনা শুরু করেছেন এবং তখন কিনেছেন কত না ৳২০৮ টাকায়। বেশ কিছু কিনেছেন। তারপর দাম কমেছে, বেড়েছে, বিভিন্ন রকম হয়েছে এবং আপনি কমা দামে কিনেছেন, বাড়া দামে কিনেছেন। এইভাবে কিনতে আপনার মোটামুটিভাবে একটা এভারেজে চলে আসছে এবং আপনার হাতে যখনই টাকা থাকছে, তখনই আপনি কম বেশি অল্প স্বল্প কিনে রাখছেন। বিশেষ করে আমি এই মুহূর্তে যদি দেখি, এই মুহূর্তে তো আইটিসির দাম অনেক বেশি। বিশেষ করে এখন তো বলা যেতে পারে কেনার জায়গাতেই নেই। একবারে ৩৩৫ টাকা, মানে এখন কেনার জায়গাতেই নেই। তো আমরা যদি বেশ কয়েকটা দিনের যদি গ্রাফটা দেখে নিই, মনে করলাম আপনি বেশ বহুদিনের ইনভেস্টর এবং অনেকদিন ধরে আপনি ইনভেস্টমেন্ট করছেন। সেক্ষেত্রে আমি যদি ধরে নিই যে মনে করুন আপনি এরকম একটা পজিশনে ছিলেন যেখানে 279 এই দামেতেও কিন্তু আপনি আইটিসি কিনেছেন এবং কবে কিনেছেন না ২০১৯ সালের জানুয়ারি মাসের ২৫ তারিখের দিকে। তো এইবার আপনি আস্তে, আস্তে পার ডে কিনতে একটা আবার যখন ডাউন খাচ্ছে, তখন দেখুন এই জায়গাতে বিশেষ করে মার্চ ৩০, ২০২০ কোভিডের সময়টাতে ৳১৫৪ ৳৫৫ আমরা দাম দেখছি। ৳১৬১ এরকম ধরনেরও দামও ছিল। তো স্বাভাবিকভাবেই এত কম দামে আইটিসিকে পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তো এই সময় কিন্তু অনেকেই যেটা করেছেন, একটা হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করেছেন এবং হয়তোবা আইটিসিই কিনেছেন। তো এইরকম একটা যখন দামেতে আবার একটা কোনো সিচুয়েশন এ চলে আসছে, সাপোজ আপনার এই জায়গাতে কেনা রয়েছে এবং আপনি কিনেছেন ৳৩১০ লেভেলে, যে দামটা দেখছেন এই মুহূর্তে সেপ্টেম্বর ৫, ২০১৮ র দিকে। তারপরেও আস্তে, আস্তে কমেছে, বেড়েছে, বিভিন্ন রকমভাবে কিনছেন। কিনতে যখন একেবারে এই জায়গাতে পৌঁছে গেল, প্রায় ৳১৪৭ আপনি মারাত্মকভাবে ডাউন খেয়েছে দাম দেখতে পাচ্ছি। তো আপনি ৳১৪৭ দামটা ধরতে পারেননি। সাপোজ আপনি ৳১৫৪ দাম দিয়ে কিনেছেন আরো বেশ কিছু। তো এবারে ৳১৫৪ আপনি যখন কিনছেন, আরেকটু বেশি পরিমাণে কিনে নিতে হবে। কারণ আপনি অনেকগুলো কিনতে পারবেন এই অবস্থায়। এখানে হয়তো আপনি ধরলাম আপনি ১০০ পিস কিনেছেন, এখানে আপনি ২০০ পিস কিংবা ৫০০ পিস কিনে নিচ্ছেন। এইভাবে কিন্তু আস্তে, আস্তে বাড়াতে আপনার একটা স্টকের এভারেজ প্রাইস চলে আসবে এবং সেই স্টকের এভারেজ প্রাইসটা কোন জায়গায় থাকবে? না, মোটামুটিভাবে এখন আইটিসির দাম কিন্তু হিসাব মতন দেখতে গেলে অনেকটা দাম রয়েছে এবং প্রায় ৳৩৩৫ দাম রয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনার আইটিসি কেনাটা একটু চাপের হয়ে যাবে। যদিও বা হয়তোবা আইটিসি বাড়তে পারে। কিন্তু আমরা কেউ জানি না। স্বাভাবিকভাবেই এখন আমরা আর কিনব না। যখন এই ১৩৫ আমরা ৩৩৫ এর লেভেল থেকে আবার ভেঙে গিয়ে আবার প্রায় ৳৩১০ ৳১৫ বা ৩০০ সামথিং চলে আসবে, বা ৩০০ মোটামুটি ৳২ ৳৪ কিংবা এই ধরনের জায়গায় চলে আসবে, কিংবা বলা যেতে পারে ৳২৮০ র জায়গাতে চলে আসবে, তখন কিন্তু আমরা চাইলে আবারও, বা আপনি চাইলে আবারও বেশ কিছু আইটিসি কিনে ফেললেন। এর ফলে কিন্তু এইভাবে কিনতে বলা যেতে পারে আইটিসির একটা বড় মাত্রায় স্টক হয়ে যাবে। অর্থাৎ আপনি নিজের অজান্তেই
আপনি আইটিসি কত পিস হোল্ড করছেন, না হয়তো দেখা যাবে আপনি একটা সময় পরেতে হয়তো ৫-৬ বছর পরেতে প্রায় আপনি ১,০০০ পিস ২,০০০ পিস আইটিসি হোল্ড করে ফেলেছেন। আপনি নিজেই জানেন না কখন হয়েছে। এবং একইভাবে আপনি সাপোজ আইটিসি কিনছেন, আমি আরও একটা ধরতে পারি স্টক, সাপোজ টিসিএস কিনছেন আপনি। টিসিএস অনেকে কিনেছেন এবং টিসিএসের যদি আমরা এই মুহূর্তে অবস্থা দেখি, টিসিএস কিন্তু বেশ ভালো মাত্রায় ডাউন খেয়েছে। তো স্বাভাবিকভাবে যদিও টিসিএসের দামটা অনেকটা ৳৩,০৪০, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমরা যদি দেখি যে টিসিএস কিন্তু প্রচুর দাম ছিল। সেখান থেকে টিসিএস কিন্তু আজ ৳৩,০৪০ নেমে এসেছে। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে টিসিএস কিন্তু একটা কেনার সুযোগ দিয়েছে। তো আমি একটু টেনে দিচ্ছি গ্রাফটা এবং দেখার চেষ্টা করব। মোটামুটিভাবে একটু বেশি মাত্রায়তে টানলাম এবং আমরা এখানে যদি দেখি যে টিসিএস এর দাম কিন্তু আগে যে পরিমাণ ছিল তার তুলনায় কিন্তু বলা যেতে পারে অনেকটাই দামটা ডাউন খেয়েছে। তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই মুহূর্তে টিসিএস কেনাটা কিন্তু বেশ লাভজনক। এই মুহূর্তে আমরা দাম দেখতে পাচ্ছি ৳৩,০৪০ এবং আমরা যদি ১ বছরের গ্রাফটা দেখে নিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা একটা সময় কিন্তু ৳৩,৯৬৯, ৳৭০, এরকম একটা লেভেলে ছিল, ৳৪,০০০ লেভেলে ছিল। অনেকেই হয়তো আছেন যারা ৳৪,০০০ লেভেলে টিসিএস কিনেছেন। এবারে হয়তো ভাবছেন যে এত ডাউন খেয়ে গেছে, তাহলে কি টিসিএস আরও পড়ে যাবে? টিসিএসকে কি আমি তাহলে বেচে দেবো? আমি আপনাকে বলতে পারি যে টিসিএস এর মতন কোম্পানিকে বেচে দেওয়ার কোনো জায়গাই নেই। কারণ ভবিষ্যৎ দুনিয়াটাই সফটওয়্যার দুনিয়া। তো স্বাভাবিকভাবেই সফটওয়্যার ছাড়া কিন্তু চলবে না এবং সফটওয়্যারের দিক থেকে টিসিএস কিন্তু এবং টেকনিক্যালের দিক থেকে কিন্তু টিসিএস কিন্তু আমাদের ভারতের একদম ১ নাম্বারে রয়েছে। যদি আমরা সমস্ত দিক থেকে ধরি। তো স্বাভাবিকভাবেই টিসিএস এর কিন্তু দাম আবার বাড়বে। এই মুহূর্তে হয়তো আমেরিকাতে একটা মন্দা চলছে, যে কারণে বলা যেতে পারে আস্তে, আস্তে টিসিএস এর দাম কিন্তু এই ৳৪,০০০ যেখানে দাম ছিল ৳৪,০১৯ যদি আমরা দেখি, কোন সময় দাম ছিল না ২০২২ সালেতেই ছিল, কোন সময় না জানুয়ারি ১৭ তারিখে। তাহলে জানুয়ারি ১৭ তো ২০২২ জানুয়ারি ১৭ ২০২২ এ ছিল ৳৪,০০০। আমি সাপোজ ৳৪,০০০ ধরছি। তারপর আস্তে, আস্তে সেটা কোন জায়গায় নেমে এসেছে না ৳৩,০৪০, প্রায় ৳১,০০০ ডাউন খেয়ে গেছে। মাত্র কয়েকটা দিনের মধ্যে। অর্থাৎ বলা যেতে পারে জানুয়ারি মাস আর এখন চলছে সেপ্টেম্বর মাস। অর্থাৎ ৯ মাসের মধ্যে কিন্তু টিসিএস আস্তে, আস্তে অনেক ডাউন খেয়েছে। এবারে হয়তো মনে করছেন যে যারা একটু এরকম হাই দামে কেনা হয়ে গেছে যাদের, তারা কিন্তু এই মুহূর্তে আপনারা এভারেজ করে নিতে পারেন এবং এভারেজ করার কিন্তু দুর্দান্ত সুযোগ বলা যেতে পারে। আমরা তো কিছুদিন আগেই বেশ কিছু টিসিএস কিনলাম এবং কোন দামে কিনেছি, আমরা এই লেভেলটাতে কিনেছি। ওই ৩,১৩২, ৩,১০৬, ৫ এরকম দাম চলছিল মোটামুটিভাবে। এই সমস্ত দামে কিন্তু আমরা টিসিএস কিনেছি। কিন্তু এখন এই ৩,১২০ এই লেভেলটাতে বেশ কিছু টিসিএস কিনে নিয়েছি। এরপরে দেখা গেল টিসিএস তারপরে আরও ডাউন খেলো এবং ৩,০০৮, একদম ৳৩,০০৮ বলা যায় সবথেকে মারাত্মক ডাউন খেয়েছিল। যে সময় আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা টিসিএস কিনতে পারেন এবং টিসিএস শুধু নয়, টিসিএস, ইনফোসিস, এই ধরনের স্টকগুলো বা এইচসিএল টেক, এই সমস্ত স্টকগুলো কিন্তু ভালো মাত্রায় ডাউন খেয়েছে। তো আপনারা কিনতে পারেন। তো এখন কিন্তু টিসিএস কেনারও একটা দুর্দান্ত সুযোগ। এখন স্বাভাবিকভাবেই আপনি হয়তো টিসিএস বেশ কিছু কিনেছেন এবং আপনার এভারেজ প্রাইস যদি ধরি, আপনি যে কটা টিসিএস কিনেছেন হয়তো বা আপনার ২০-২৫টা টিসিএস হয়ে গেছে। আমি ধরছি একটা এক্সাম্পল হিসাবে। সেক্ষেত্রে হয়তো আপনার দাম, এভারেজ দাম হয়তো ৳৩,৪০০ মতন মোটামুটিভাবে এভারেজ প্রাইস রয়েছে। এখন আপনার যদি সামথিং কিছু অন্ততপক্ষে কিছুও কিনে ফেলেন, তাহলে ৩,৪০০ থেকে কিন্তু এভারেজ প্রাইসটা আরও কিছুটা ডাউন খেয়ে গেল। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে কি না, যখনই দাম কমবে তখনই বেশ কিছু স্টক কিনে ফেলতে হবে এবং যখনই হাতে টাকা পয়সা রয়েছে তখনই আপনি বেশ কিছু স্টক কিনে ফেলছেন এবং আমরা সবসময় বলে থাকি যে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে সেই স্টকগুলোর দিকেই ঝোঁকা উচিত। এবারে হয়তো আপনি চাইছেন মাঝে মধ্যে একটু সুইং ট্রেডিং করবেন। সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। সুইং ট্রেডিং করার জন্য বেশ কিছু স্টক রয়েছে যেগুলো খুব ওঠানামা করে, যেমন আইজিএল রয়েছে, গুজরাট গ্যাস রয়েছে, এগুলো খুব ওঠানামা করে। আবার এগুলোর একটা নির্দিষ্ট লেভেল রয়েছে, সেই লেভেলে কিনতে হবে, আবার একটা লেভেলে বেচে দিয়ে বেরিয়ে আসতে হবে। বেশিক্ষণ হোল্ড করা চলবে না কিন্তু। তো স্বাভাবিকভাবেই সেগুলো আপনি করতে পারেন। কিন্তু সেইগুলো করার থেকে আপনি যদি একটা হ্যান্ডসাম ভাবে পোর্টফোলিও বানাতে চান, যে মোটামুটিভাবে আপনি একটা সময় পরেতে প্রায় ৳১,০০,০০,০০০, ৳২,০০,০০,০০০ একটা পোর্টফোলিও দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানেতে অল্প কিছু ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন এবং নিজের অজান্তে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন। কোনো সময় ১ টা কিনছেন, কোনো সময় ২ টো কিনছেন, কোনো সময় ৪ টে কিনছেন, কোনো সময় ১০ টা কিনছেন। যখন যেরকম দাম চলছে, যখন যেরকম অবস্থা চলছে, যখন যেরকম পকেটে পয়সা রয়েছে। তো এই অনুযায়ী কিন্তু আপনি যদি কিনে যান, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আস্তে, আস্তে একটা সময়তে আপনার একটা বেশ ভালো জায়গায় পোর্টফোলিও পৌঁছে গেছে এবং নিজের অজান্তে আপনি পোর্টফোলিওটা বানিয়ে ফেলেছেন।
এবং আমি বলেই গেলাম যে কোন কোন স্টকগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করবেন বা কোন কোন স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করলে একটা ভালো জায়গা পাওয়া যায় সেই রিলেটেড অলরেডি বেশ কিছু ভিডিও রয়েছে। কোন স্টকগুলো কেনা উচিত সেই গুলো আপনি চাইলে দেখে নিতে পারেন। তো যদি সম্ভব হয় ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। সেইগুলো আপনি যদি কিনে ফেলেন দেখবেন আপনার একেবারে চিন্তাই করতে হবে না যে আপনার কমছে কি বাড়ছে, কোনো চিন্তাই করতে হবে না। কারণ যখনই মার্কেট ডাউন খাবে অবশ্যই আপনাকে নজর তো রাখতেই হবে। কারণ আপনি স্টক মার্কেটে কাজ করছেন মানে আপনাকে চোখ কান নাক খোলা রাখতে হবে সবসময়। যখনই ডাউন খাচ্ছে তখনই আপনি বেশ কিছু হাতে যেরকম পয়সা রয়েছে সেই অনুযায়ী আপনি বেশ কিছু কিনে ফেললেন। আর ৫ টা ভুলভাল জিনিস কেনার থেকে স্টক কেনা তো অনেক ভালো না? তো এইভাবে আপনি আপনার পোর্টফোলিওটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারেন এবং যারা স্টক মার্কেটে রয়েছেন অলরেডি যারা কাজ করছেন তারা কিন্তু একদম আমার কথাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে গেছেন এবং যারা একদম স্টক মার্কেটে নতুন তারাও যদি একটু ধ্যান দিয়ে একটু মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো, সেক্ষেত্রে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে আল্টিমেটলি কিন্তু এইভাবেই স্টক মার্কেটে যারা গেনার হয়েছেন তারা কিন্তু এইভাবেই স্টক মার্কেটে গেনার হয়েছেন এবং প্রায় ১-২ কোটি টাকার পোর্টফোলিও বা আরও ১০-১৫ কোটি টাকার পোর্টফোলিও নিজের অজান্তেই বানিয়ে ফেলেছেন। তো যাই হোক আশা করছি একদিন আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। যদিও আপনাদের খুব ভালো সাপোর্টও পাচ্ছি। তো যারা চ্যানেলে সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য এবং ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।